যখন আমরা দেখতে পাই যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি হবে যুদ্ধবিরতির এরকম খবর, কিন্তু তেহরান সেটা অস্বীকার করে। মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তারা খুব শীঘ্রই করছে, আর এদিকে ইসরায়েল বলে দিচ্ছে যে তারা যদি এই চুক্তি করে তাহলে সেটার সাথে সংযুক্ত থাকবে না হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল একাভাবে যুদ্ধটি চালিয়ে নিয়ে যাবে এরকম একটি ইঙ্গিত তারা দিচ্ছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে সামনে? মাহবুব হাসান সালে, আপনার কাছে একটু আসতেই চাই বিষয়টি নিয়ে। শেষ পর্যন্ত আসলে এই যুদ্ধ বন্ধ এবং চুক্তি এ নিয়ে তো আমরা একটা নতুন ধরনের বলা যায় আরেকটি যুদ্ধ দেখছি যে আদৌ হবে কি হবে না, এক ধরনের ডিলেমার মধ্যে আছে, একটা শঙ্কার মধ্যে আছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই যুদ্ধ বন্ধ কি আদৌ সামনের দিনগুলোতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত প্রায় 40 বার বলেছেন যে ইরানের সঙ্গে একটি পিস ডিল হতে যাচ্ছে। তো ইরান সবসময়ই সেটির বিপরীতে কথা বলেছিল, কিন্তু এবার যেটি হচ্ছে সেটি একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটি ঠিক চুক্তি নয়, এমওইউ হচ্ছে। এবং এই এমওইউর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী রোববার, অর্থাৎ তাদের ওখানে রোববার, এই চুক্তি এমওইউটি সই হবে। ইরান পক্ষান্তরে বলেছে যে এ ধরনের কোনো টাইম লাইন তারা দিচ্ছে না, তবে খুব শীঘ্রই আগামী দিনগুলোতে এ ধরনের একটি এমওইউ হতে যাচ্ছে। তো এই প্রথম আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এমওইউটির ব্যাপারে এক ধরনের ঐকমত দেখতে পাচ্ছি, যদিও টাইম লাইন নিয়ে একটু ভিন্ন কথাবার্তা আমরা দুদিক থেকে শুনছি। ডোনাল্ড ট্রাম্পের রবিবারে এটি সই করার পেছনে একটি ব্যক্তিগত কারণও আছে। সেটি হচ্ছে রোববার ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন, এবং তিনি সেই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চান। সেই লক্ষ্যেই তিনি এই এমওইউটি রোববারে সই হবে এটি প্রচার করে যাচ্ছেন। এবার আমরা আশা ইরান করছি কি যে এর মধ্যে এই ইমেইলটা সাইন করবার জন্য কি সম্মত হয়েছে? বিষয়টা কি এখনো জানা গেছে পর্যন্ত কিনা? এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলেনি যে তারা সই করবে, বা তারা এগ্রি করেছে যে টেক্সটটা আছে সেটিতে, কারণ টেক্সটটা আগে এগ্রিড হতে হবে দুই পক্ষের মধ্যে। তো তারা যেটি বলেছে সেটি হচ্ছে তাদের ভাষায় আগামী দিনগুলোতে এই এমওইউটি সই হবে, এটি তারাও আশা করছে। যেটি তাদের আগের যে বক্তব্য ছিল যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটি তারা প্রত্যাখ্যান করত, তার থেকে ভিন্ন। এবং এখানে আমরা একটু আলোর রেখা দেখতে পাচ্ছি। আচ্ছা। আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু সম্ভাবনা হয়তো থাকতেও পারে এই ২ দেশের ভিতরে সমঝোতা চুক্তিতে। কমলাউদ্দিন সচিব, আপনার দৃষ্টিতেও কি মনে হয় যে যদি সমঝোতা চুক্তি সই হয়ও, যখন ইসরায়েল বলে দিয়েছে যে তারা এই চুক্তির বা এই সমঝোতার চুক্তির কোনো ধারের কাছে তারা থাকবে না, তারা তাদের মতো থাকবে। অর্থাৎ তারা তাদের মতো করে যুদ্ধ ইরানের সাথে চালিয়ে যেতে পারে, এটি একটি জায়গা তারা খোলা রেখেছে। আর এই আলোচনার মাঝে আমরা যেটি গণমাধ্যমগুলো থেকে জানতে পারছি যে বৈরুতে এর মধ্যে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। তাহলে আসলে হচ্ছেটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা কিন্তু নতুন কিছু না। ইসরায়েল যে কাজটা বরাবরই করে থাকে সেটাই করেছে। বৈরুতে হামলা করেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা এমওইউ স্বাক্ষরের একটা মানে মানে কি ধারণা বলে করা হচ্ছে যে হবে সামনে। সুযোগ হ্যাঁ। তৈরি হয়েছে বা করা হয়েছে, যদিও এটা নিয়ে কিছু মতান্তরও আছে। তারপরও আপনি আক্রমণটা দেখলেন। এটা একটা ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধটা পরিচালনা করে গাজাতে বলেন, মিডল ইস্ট আপনার ফিলিস্তিনে বলেন, যে দীর্ঘ ৭০-৭২ বছর ভোট ধরে আপনার, এরপরে যেটা এখন ইরানের সঙ্গে হচ্ছে, এগুলো কিন্তু মার্কিন কেউই মনে করে না পৃথিবীতে, বাংলাদেশও মনে করে না, বাংলাদেশের জনগণও মনে করে না যেটা ইসরায়েলের যুদ্ধ। এটা সবাই জানে, ইট ইজ ওপেন সিক্রেট, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সহযোগিতা বলি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় বলেন, প্রশ্রয় বলেন না, সব এভাবে হয় আর কি বিষয়টা। তা না হলে তো ইসরায়েলের পক্ষে
এটা সম্ভবই ছিল না কখনো। এটা একটা ওপেন সিক্রেট একটা বিষয়। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে অতীতের যে আমরা যদি মানে ঘটনা প্রবাহগুলি লক্ষ্য করে থাকি দীর্ঘদিন ধরে, কখনোই কিন্তু ইসরায়েল যত কথা বলেছে, সেই ফিলিস্তিনের কথাই বলেন, ইরানের কথাই বলেন, কোনো জায়গায় কিন্তু ঠিক নেই। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দেখা গেছে মাঝে মাঝে। এবং আগে কতগুলি বলা হয়, যারা ভালো স্ট্র্যাটেজি তারা আরও ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে এদের কতগুলি এজেন্ডা থাকে, সেই এজেন্ডাগুলি কাজ করে এবং সেগুলো কতগুলি ডিক্লেয়ার থাকে, কতগুলি আনডিক্লেয়ার থাকে। তো সেগুলো আস্তে আস্তে এক্সপোজ হয় আর কি। বিষয়টা হচ্ছে যে এই যে মনে করেন যে যুদ্ধটা চলছে এখনো, থেমে থেমে হইলো, মাঝে মাঝে থেমে যায় ইরানে। আপনি নিজেই বললেন যে সারা পৃথিবী অস্থির হয়ে গেছে, অথচ দেখেন মিডল ইস্ট হচ্ছে সারা পৃথিবীর বিশেষ করে জ্বালানি সরবরাহের একটা প্রাণকেন্দ্র। এটা যখন এই ধরনের একটা যুদ্ধের মুখোমুখি হয়, সারা পৃথিবীতে ভোলাটাইল হয়ে যায়। এবং এটা আমরা বাংলাদেশের সাথে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, অ্যাফেক্টেড হয়েছি। তো কাজেই এত কিছুর পরও ইসরায়েল যে এই যে ক্রমাগত মানুষ হত্যা এবং এইভাবে আপনার মানবতা বিরোধী কাজ বছরের করে যাচ্ছে, তারপরে সারা এবং কাউকে তোয়াক্কা করছে না, এই যে এটা আসলে এটা বন্ধ হওয়ার জন্য যে বিষয়গুলি দরকার সেই কাজগুলি হচ্ছে না। সেগুলো আমরা হচ্ছে না। যেটা তার মানে বলি যে আসলে মুসলিম আমরা বিশ্বের কথা বলি, দেখেন মুসলিম বিশ্ব কিন্তু আগে যতটা না কনসলিডেটেড ছিল। আমরা তাহলে আসলে বলতে পারি যে ওআইসির যে তাদের বক্তব্য, তারা যুদ্ধ করতে চায় না, যুদ্ধবিরতি তারা করবে, কিন্তু দিন শেষে আসলে তার কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তার মানে সামনের দিনগুলোতে বিশ্বে আসলে খুব একটা দ্রুতই শান্ত হচ্ছে না, অস্থির থাকবেই। আচ্ছা, আলোচনা শেষ করতে হচ্ছে। কামালউদ্দিন শুভ, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, এবং একই সাথে মাহবুব হাসান সালেহ, আপনাকেও ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে নিশ্চয়ই পররাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন, তার জন্য ধন্যবাদ আপনাদেরও। দেখা হবে আবার।